আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ও দোয়ায় খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম সেই নুরানি কায়দার ক্লাসে। তো এটা 7 নম্বর পার্ট। আশা করছি 6 নম্বর পার্টে তাখতি নাম্বার 9 তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা ইজহারগুলি ভালোভাবে বুঝে গেছেন। আর যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকেই বলছি, আমার এই চ্যানেলে গিয়ে 6 নম্বর পার্টটি দেখে আসেন। না হলে এই ভিডিওটিতে কিছু বুঝতে পারবেন না। তো খুবই তাড়াতাড়ি আমার 6 নম্বর পার্টটি দেখে আসেন। আর যারা আমার 6 নম্বর পার্টটি দেখেছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু প্রয়োজনীয় জিনিস ছেড়ে যেতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এবারে আমরা পড়ব তাখতি নাম্বার 10 ইকফা তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। এর আমরা আগে পড়েছি যে এই কায়দার মধ্যে সবথেকে মেন কায়দা হলো তানবিন বা নুন সাকিনের কায়দা। আর তানবিন বা নুন সাকিন মোট 4টি: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এর আগের পাঠে আমরা পড়েছি ইজহার, এবারে আমরা পড়ব ইকফা। তো ইকফাটা পড়ি আমরা। ইকফা তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে ইকফায়ে হাক্কিকি বলে। আমরা বুঝলাম যে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে তাহলে সেই তানবিন বা নুন সাকিন আওয়াজকে আমরা নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়ব। তো অনুশীলন করলে বুঝবেন আপনারা। চলুন। আনতা মুনযিরু, হামজা নুন জাবার আন, তা জাবার তা, আনতা। এখানে সেই কায়দাটি আছে। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে তা এসছে, অর্থাৎ এটা ইকফায়ে হাকিকি। আনতা মুনযিরু, মিম নুন পেশ, মুন লাল রি র পেশ রু। এখানে কায়দাটি হলো নুন সাকিনের পরে লাল এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। মুনযিরু কিরামান কাতিবিনা, কাফ জের কি, র আলিফ জাবার র, মিম আলিফ দু জাবার মান, কা আলিফ জাবার কা, তা জের তি, বা ইয়া জের বি, নুন জাবার না। এখানে কায়দা হলো তানবিনের পরে কাফ এসছে, অর্থাৎ এটা ইকফায়ে হাক্কিকি। কিরামান কাতিবিনা কুনতু তুরাবান, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, র আলিফ জাবার র, বা আলিফ দু জাবার বান, কুনতু তুরাবান। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে তা এসছে, অর্থাৎ ইকফায়ে হাক্কিকি। ইয়াতীমান ফাআওয়া, ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, মিম আলিফ দু জাবার মান, ফা জাবার ফা, আলিফ করা জাবার আ, ওয়াও করা জাবার ওয়া, ইয়াতীমান ফাআওয়া। এখানে কায়দা হলো তানবিনের পরে ফা এসছে, অর্থাৎ ইকফায়ে হাক্কিকি। মান দাখালাহু, মিম নুন জাবার মান, দাল জাবার দা, খ জাবার খ, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মান দাখালাহু। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে দাল এসছে, অর্থাৎ ইকফায়ে হাক্কিকি। মান দাখালাহু উনসা মিন শাইইন, হামজা নুন পেশ উন,
সা খারা যাবার সা উনসা। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে সা এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। মিন শাইইন, মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, হামজা দুজের ইন, মিন শাইইন। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে সিন এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। নারান যাত, নুন আলিফ জবর না, র আলিফ দু জবর রন, ذا ألف زبر ذا، تا زبر تا، নারান ذات। এখানে কায়দা হলো তানবিনের পরে জাল এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। ফালান তাজিদা, ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান তা জবর তা, জিম জের জি, দাল জবর দা, ফালান তাজিদা। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে তা এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। ইয়াউমা ইউনফাখু, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, খ পেশ খু, ইয়াউমা ইউনফাখু। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে ফা এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। মান তাগা, মিম নুন জবর মান, ত জবর ত, গইন খারা জবর গ, মান তাগা। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে ত এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। আন ওয়াইফি, আইন নুন জবর আন, ওয়াদ ইয়া জবর ওয়াই, ফা জের ফি, আন ওয়াইফি। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে ওয়াদ এসছে, অর্থাৎ এটা ইকফায়ে হাকিকি। মান সাকুলাত, মিম নুন জবর মান, ফা জবর ফা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মান সাকুলাত। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে ফা এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। আনজালনা, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আনজালনা। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে জা এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। ইয়ানজুরুনা, ইয়া নুন জবর ইয়ান, জদ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়ানজুরুনা। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে জ এসছে, অর্থাৎ ইকফায়ে হাকিকি। আমরা যে বুঝলাম যে তানবিন বা নুন সাকিনের পরে যে 15টি অক্ষর আসে, অর্থাৎ তা, এখানে তা এসছে, এখানে দাল এসছে, এখানে কাফ এসছে, এখানে তা, এখানে ফা এসছে, এখানে দাল এসছে, এখানে সা এসছে, এখানে শিন এসছে, এখানে দাল এসছে, এখানে তা এসছে, এখানে ফা এসছে, এখানে তোয়া এসছে, এখানে জোয়াদ এসছে, এখানে সা এসছে, এখানে জা এসছে, এখানে জয় এসছে। তো এই অক্ষরগুলি আমরা চিনে রাখবো যে এগুলি ইকফায়ের অক্ষর। এবারে আমরা পড়ব তাখতি নাম্বার 11, কলকলা। হরফে কলকলা 5টি, কফ, ত বা জিম দাল, যার সমষ্টি কুতুবুজ্জাদ্দিন। এখানে ভুল আছে, কুতুবুজ্জাদ্দিন আছে, এটা হবে কুতুবুজ্জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের ওপর জজম বা সুকুন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাছাড়া পড়ার সময় একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। তো আমরা বুঝবো যে কলকলা কি। যেমন নাকি আমরা কোনো দেওয়ালে যদি কোনো বল ছুঁড়ি, তো সেই বলটি ডব খেয়ে যেমন ফিরে আসবে, তেমনই এই 5টি অক্ষরের ওপর যদি কোনো জজম বা সুকুন হয়, তো বলের মতো ফিরে আসবে। যেমন আমরা পড়ব হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জবর জব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, বা জিম জবর বজ, বা জিম জের বিজ, বা জিম পেশ বুজ, সিন দাল জবর সদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ,
কফ ত জবর কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত, জিম কফ জবর জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক। এবারে পুরো পরীক্ষা। বা সিন জবর বাস, কাফ তা জের কিত, জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জবর ওয়াহ, মিম হামজা জবর মা, হামজা হা জের ই, নুন সদ জবর নাস, র হামজা জবর র, ইয়াজআল, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল, লাকাদ, লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকাদ। এখানে কায়দা হলো এই যে কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম এসছে, তো এখানে কলকলা হবে ইয়াজআল। আর এখানে যে কলকলা 5টি অক্ষরের মধ্যে দাল এসছে আর এখানে সাকিন, অর্থাৎ এটা কলকলা করব লাকাদ খলাকনা, খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খলাকনা। এখানে কলকলা 5টি অক্ষরের মধ্যে কফ সাকিন এসছে, অর্থাৎ এটা কলকলা করব খলাকনা। আতআমানা, হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, নুন আলিফ জবর না, আতআমানা। এখানে কলকলা 5টি অক্ষরের মধ্যে ত সাকিন এসছে, অর্থাৎ এটা কলকলা হবে আতআমানা। নাকআন, নুন কাফ জবর নাক, আইন আলিফ দু জবর আন, নাকআন। এখানে হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কফ সাকিন এসছে, অর্থাৎ এটা কলকলা হবে নাকআন। বুরুজ, বা পেশ বু, র ও পেশ রু, এখানে জিম সাকিন, অর্থাৎ এটা কলকলা বুরুজ। মুহিত, মিম পেশ মু, হা ইয়া জের হি, ত সাকিন, এটাও কলকলা। হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে এখানে জিম এসছে, এখানে ত এসছে। মুহিত। ইহদিনা, হামজা হাজের ই, দাল জের দি, নুন আলিফ জবর না, ইহদিনা। আলহামদুলিল্লাহ, ভিডিওটি এই পর্যন্ত বিরতি থাকিল। আশা করছি আপনারা এই ভিডিওর 7 নম্বর পার্টটি দেখেই অনেক কিছু শিখেছেন। তো খুবই তাড়াতাড়ি 8 নম্বর পার্টটি আসতে চলেছে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুবই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, যাতে 8 নম্বর পার্টটি ছাড়ার পরে সবচেয়ে প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। এই ভিডিও নেক্সট পার্ট আসবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের পার্টে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে যাবেন।